দর্শক, টানা ভারী বর্ষণের প্রবালে কিন্তু দেখা গেছে যে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে বেড়েছে পানি। নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন, পানিতে তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমিও। এ নিয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও পৌর শহর থেকে যুক্ত হয়েছেন নাহিদ রেজা। নাহিদ, নদী পাড়ের মানুষের ভোগান্তি কেমন দেখছেন? জ্যোতিকা, ভোগান্তির কথাই যদি আপনাকে বলি, এই ঠাকুরগাঁ টাঙ্গন নদীর যে ডিসিপাড়া এলাকা রয়েছে, এই এলাকায় আমরা গতকালকে থেকেও এখানে ছিলাম এবং আজকেও এখানে রয়েছে। এখানে মানুষের যাদের বাড়িঘর ভেঙেছে তাদের ভোগান্তির কথা যদি আপনাকে একটু বলি, যে যেহেতু স্বপ্নের বাড়ি, অর্থাৎ আয় উপার্জন করে তাদের যে স্বপ্নের বাড়িঘর এখানে তৈরি করা হয়েছে, সেই বাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আহ, যে পানি, যে নদীর পানি রয়েছে সেই কিন্তু তলিয়ে গেছে। অনেকের আসবাবপত্র থেকে শুরু করে গাছ থেকে শুরু করে অনেকের জমি পর্যন্ত কিন্তু সেখানে তলিয়ে গেছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে গেল কয়েকদিন থেকেই আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এবং যে উজান থেকে হয়ে আসা পানির কারণে কিন্তু ঠাকুরগাঁয়ে যে টাঙ্গন নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। যদিও আজকে আমরা কিছুক্ষণ আগেও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়ে বলছে যে বিপদসীমা থেকে 2 মিটার কিন্তু এখন পর্যন্ত নিচে নেমেছে, যেহেতু গতকালকে রাত্রেও কোনো বৃষ্টি হয়নি এবং উজান থেকেও কিন্তু সেই ধেয়ে আসা যে পানি ছিল সেই পানির পরিমাণও কিন্তু অনেকটা কমার কারণে, যে আমি যদি আপনাকে এই যে নদীর অংশটুকু দেখাচ্ছি, সেখানে কিন্তু পানি কিন্তু অনেকটাই কিন্তু কমেছে। তো আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে যে টানা বৃষ্টি ছিল, যদি গতকালকে চিত্রটি আপনাকে আমি বলি, যে এই পানি বৃদ্ধির ফলে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে পানি বৃদ্ধির ফলে যে এই যে নদীর ভাঙ্গনটি, এখানে এই আশেপাশে যে বাড়িগুলো ছিল, এই এলাকায় প্রায় 12 থেকে 13টি বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং এই তলিয়ে যাওয়ার কারণে যারা এখানকার বসবাসরত ছিলেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। গতকালকে আমরা এখানে লক্ষ্য করেছিলাম পৌরসভার পক্ষ থেকে, এখানে পৌরসভার যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভা প্রশাসক সকলে কিন্তু এখানে এসেছিলেন, তাদের যাদের বাড়িঘর ভেঙেছে তাদের সঙ্গে কথা বলেছেন, এবং কিছু শুকনো খাবারও কিন্তু তারা তাদেরকে দিয়েছেন, এবং কি যাদের বাড়িঘর ভেঙেছে তাদেরকে এখান থেকে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় কিন্তু থাকার কথা বলা হয়েছিল, যেহেতু বাড়িঘর ভেঙেছে, বৃষ্টিপাতও ছিল, সেই তুলনায় তাদেরকে সেই মাদ্রাসায় থাকতে বলা হয়েছিল। অপরদিকে আমরা যারা এখানকার যাদের বাড়িঘর এখানে যাদের তলিয়ে গেছে পানিতে, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে একেবারে নিঃস্ব অবস্থায় তারা রয়েছেন। তাদের আয় উপার্জন দিয়ে করা কষ্টের যে বাড়ি ছিল, স্বপ্নের বাড়ি, সেই বাড়ি তলিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। সর্বশেষ আপনাকে যদি বলতে পারি, তাদের যে ভোগান্তি অনেকটাই কিন্তু এখন আমরা লক্ষ্য করেছি, এবং পৌরসভার পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি পানি বেড়ে যায় সেক্ষেত্রে তাদের পাশে থাকে, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যদি বৃষ্টি না আসে সেক্ষেত্রে পানি কমে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তো রসনা এই ছিল আমার কাছে ঠাকুরগাঁ থেকে। এদিকে সুনামগঞ্জে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে গেল কয়েকদিন নদীর পানি বৃদ্ধি পেলেও আসলে গেল রাত থেকে আমরা দেখতে পেরেছি যে পানি কমতে শুরু করেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, সুনামগঞ্জে ভারী বর্ষণের সংখ্যা রয়েছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? রোশন মূলত কখনো এই জেলায় রোদের রেখে মিলছে, আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি গত শনিবারে কিংবা রবিবারে, এই 2 দিন কিন্তু এই জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে গতকাল সোমবারে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, তবে সন্ধ্যার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত কমেছে। পাশাপাশি আমরা যদি বলি নদীর পানিও কমেছে। তবে গত 2 দিনে টানা বৃষ্টি, পাশাপাশি ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু উজানের যে পাহাড়ি ঢল সেটা কিন্তু নেমে, কিন্তু আমরা যদি বলি সুনামগঞ্জের যে নদীগুলো রয়েছে অর্থাৎ সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যার ফলে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আবারও বন্যা যে সতর্কবার্তা সেটি কিন্তু জারি করা হয়েছিল। তবে যেহেতু গতকালকে রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত কমেনি, পাশাপাশি নদীর বৃষ্টিপাত হয়নি, পাশাপাশি নদীর পানি কমেছে, যার ফলে কিন্তু আসলে বন্যার যে সংখ্যা সেটি আপাতত নেই বলেই আমাদেরকে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি যেটি বলছেন যে যেহেতু বৃষ্টিপাত কমেছে, পাহাড়ি ঢল কমেছে, যার ফলে কিন্তু আসলে এই জেলার বন্যার সংখ্যা নেই। তবে যদি পাহাড়ি ঢল অর্থাৎ ভারতের এই চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, তার ফলে কিন্তু আসলে এই জেলায় নদীর পানি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলেই কিন্তু আসলে পানি যখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবে, ঠিক সেই সময় কিন্তু এই জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে অর্থাৎ তাহিরপুর, ছাতক, ধর্মপাশা, এই নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের যে মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে পড়তে পারেন। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু নদীর পানি কমছে, যার ফলে কিন্তু আপাতত এই জেলায় বন্যার কোনো সংখ্যা নেই। রওশন।
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন লিপসন আহমেদ এবং এর আগে ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন নাহিদ রেজা।